আচ্ছা দেখ কোন অঙ্কটা করাবো, এটা কোশ্চেন বলছি টোক তোরা, বা তোদের তো জেরক্স করা আছেই, অসুবিধা নেই। আমি কোশ্চেনটা টুকে নিচ্ছি, তাহলে আমার অঙ্কটা করাতে সুবিধা হবে। ঠিক আছে, দুটো অঙ্ক করে দেবো, কম্পোজিট মিনে দুটো অঙ্ক করাবো। ঠিক আছে, তো উপরে হেডিং দিচ্ছি কম্পোজিট মিন, উপরে হেডিং দিচ্ছি কম্পোজিট মিন। ঠিক আছে, তো এরই আর একটা নাম কি বলেছিলাম, কম্পোজিট মিনের আর একটা নাম কম্বাইন মিন। ঠিক আছে, তো কোশ্চেনটা টুকে নে, দুটো অঙ্ক করাবো, একটা একটা করে টুকে নিই, তারপর করাচ্ছি। তো দেখ কোশ্চেনটা কি বলেছে, দ্য মিন মান্থলি স্যালারি পেড টু অল এমপ্লয়ি ইন আ সার্টেন কোম্পানি ওয়াজ ₹15,000। তার মানে বলেছে একটা কোম্পানিতে এমপ্লয়িরা চাকরি করে, তো সে মেল এমপ্লয়িরাও চাকরি করতে পারে, ফিমেলও চাকরি করতে পারে। তো অ্যাভারেজ স্যালারি কত বলেছে, 15,000 টাকা। ঠিক আছে, মিন মানে অ্যাভারেজ আমরা জানি। দ্য মিন মান্থলি স্যালারি পেড টু মেল অ্যান্ড ফিমেল এমপ্লয়ি, মানে যারা মেল এমপ্লয়ি তাদেরকে অ্যাভারেজ পায়, তারা স্যালারি কত, 15,200, আর যারা ফিমেল তারা অ্যাভারেজ পায় 14,200 রেসপেক্টিভলি, অবটেইন দ্য পার্সেন্টেজ অফ মেল অ্যান্ড ফিমেল এমপ্লয়িজ ইন দ্য কোম্পানি। আমার কাছে কি জানতে চেয়েছে জানিস, আমার কাছে জানতে চেয়েছে কত পার্সেন্টেজ, মানে একটা কোম্পানিতে কত পার্সেন্ট মেল এমপ্লয়ি চাকরি করে আর কত পার্সেন্ট ফিমেল এমপ্লয়ি চাকরি করে। কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে একটু, কোনো কঠিন নেই, একদম ইজি। তাহলে এটা কিসের অঙ্ক দেখে বোঝা যাচ্ছে, কম্বাইন মিনের অঙ্ক। তো কম্বাইন মিনের প্রথমেই ফর্মুলা লিখে দিবি, ঠিক তো, সলিউশনে চলে যায়। এখানে লিখবো কম্বাইন মিন, একদম ইজি জিনিস, কোনো কঠিনত্ব নেই অঙ্কের মধ্যে। কম্বাইন মিনকে এক্স বার বলা হয়। ফর্মুলা কি ছিল, n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইড বাই n1 প্লাস n2। ঠিক তো, তো তোরা নিজেরাই বলবি, আমাকে বল কোম্পানিতে বা ফ্যাক্টরিতে অ্যাভারেজ কত টাকা করে স্যালারি দেওয়া হয়, কোম্পানিতে অ্যাভারেজ স্যালারি কত দেওয়া হয়, বুঝতে পারলি না কি বললাম? আরে কোম্পানিতে মেলও চাকরি করে ফিমেলও চাকরি করে, মেলদের দেওয়া হয় 15,200 অ্যাভারেজ, আর ফিমেলদের দেওয়া হয় 14,200। কিন্তু কোম্পানিতে অ্যাভারেজ স্যালারি কত দেওয়া হয়, কোম্পানিতে 15,000 টাকা অ্যাভারেজ স্যালারি দেওয়া হয়। তাহলে কম্বাইন মিন মানে অ্যাভারেজ স্যালারি কত, অ্যাভারেজ স্যালারি মানে মেল ফিমেল মিক্সচার। ঠিক আছে, তো তাহলে 15,000 টাকা স্যালারি দেওয়া হচ্ছে, বোঝা গেল তো? আচ্ছা, N1 মানে কি স্যার, N1 মানে কি আগের দিন বলেছিলাম, N1 মানে হচ্ছে একটা কোম্পানিতে মেল এমপ্লয়ি কতজন, তাকে বলে N1। আর N2 মানে ফিমেল এমপ্লয়ি কত। তোর অসুবিধা হলে লিখে রাখ, কিন্তু এক্সামে তোকে লিখতে হবে না, কারণ এক্সামে তো এমসিকিউ। N1 মানে হচ্ছে নাম্বার অফ মেল এমপ্লয়ি, বুঝতে পারলি তো, নাম্বার অফ মেল এমপ্লয়ি, বুঝা গেল? আর N2 মানে নাম্বার অফ ফিমেল এমপ্লয়ি। জানেই না, কিছু বলেই নি কোশ্চেনে, কতজন মেল কতজন ফিমেল বলেনি, তাহলে আমি কি লিখব, এখানে N1টাই লিখ, হ্যাঁ কি না? এবার x1 বার মানে কি, মান্থলি স্যালারি, মান্থলি তো, হ্যাঁ মান্থলি স্যালারি অফ মেল এমপ্লয়ি। ঠিক আছে, তো বা এরকমও লিখতে পারিস অ্যাভারেজ স্যালারি অফ মেল এমপ্লয়ি, অ্যাভারেজ স্যালারি অফ মেল এমপ্লয়ি। আমি লিখে দিই বুঝতে অসুবিধা হলে, x1 বার কি লিখবো, অ্যাভারেজ স্যালারি অফ মেল এমপ্লয়ি। বুঝতে পারছিস তো? ডাউট থাকলে বলবি, কিছু নেই অঙ্কগুলোর মধ্যে। কত টাকা ছিল, 15,200। তাহলে এখানে লিখে দে 15,200 প্লাস N2, যেমন ছিল N2 লিখবো, কারণ N2 জানি না আমরা। x2 বার, x2 বার কি লিখবো বল, অ্যাভারেজ স্যালারি অফ ফিমেল এমপ্লয়ি, এটা হচ্ছে 14,200। তাহলে এটা হয়ে গেল 14,200। যে এখানে কিন্তু মাল্টিপ্লাই সাইন আছে, হ্যাঁ কিছু লিখিনি মানে বুঝতেই পারছি, এটা বোঝানোর কিছু নেই, এখানে মাল্টিপ্লাই সাইন আছে। আর নিচে হচ্ছে N1 প্লাস N2। তাহলে এখান থেকে তুই ইকুয়েশন সাজাতে পারবি। কি হবে তোরা নিজেরাই বল, 15,000 সঙ্গে N1 মাল্টিপ্লাই করলে কত হয়, 15,000 N1, আর এটা 15,000 N2, আর এটা 15,200 N1, আর এটা 14,200 N2। আর N1 গুলোকে একটা সাইডে রাখ, N2 গুলোকে একটা সাইডে রাখ, সব বুঝিয়ে যাবি, কোনো কোশ্চেন করতে হবে তুই নিজেই বুঝতে পারবি কি হচ্ছে। এখানে হচ্ছে 15,000 N1, আর এই N1টা এদিকে আসলে কি হবে, মাইনাস 15,200 N1। এটা নিশ্চয়ই বোঝাতে হবে না কেন মাইনাস হলো। এদিকে হচ্ছে 14,200 N2 মাইনাস এদিকে আসলে 15,000 N2। আমি N1 গুলোকে একটা সাইড করলাম, N2 গুলো একটা সাইড করলাম, ঠিক আছে তো? আচ্ছা, 15,000 N1 থেকে 15,200 N1 বাদ দিলে কত হয় জানিস তো, -200 N1
আর এটা হচ্ছে -800 ইন্টু, তাহলে এইদিকে মাইনাস কেটে গেল। ঠিক আছে তো? আমাকে কি বের করতে বলেছে জানিস? কি বের করতে বলেছে? বলেছে কত পার্সেন্ট মেল এমপ্লয়ি আছে, কত পার্সেন্ট ফিমেল এমপ্লয়ি আছে। পরে করবো সব বের করবো। তুই এখান থেকে কি বের করতে পারবি? রেশিও বের করতে পারবি মেল আর ফিমেলের। দেখ কিভাবে বেরোবে দেখ, N1/N2 এরকম করতে পারি। কি করে হচ্ছে? তাহলে উপরে 800 নিচে 200, হ্যাঁ কি না? তোরা নিজেরাই ভাব না আমি ভুল লিখলাম নাকি। 200-র সঙ্গে N1 গুণ করলে 200 N1, 800-র সঙ্গে N2 গুণ করলে 800 N2, ঠিকই তো লিখেছি। তারপরের লাইনে বলতে পারি, আচ্ছা এরকম কেটে দিয়ে এটা 4 বলতে পারি না? তাহলে এটা বলতে পারি N1:N2 4:1। তার মানে এখন যদি আমি বলি N1 কত, 4/5 ইন্টু 100, হ্যাঁ কি না? আমাকে কত পার্সেন্ট জানতে চাই? 4/5 ইন্টু 100 মানে 80%। দেখ অ্যান্সার মিলে গেছে। N2 1/5 ইন্টু 100 20%। দেখ, আচ্ছা এগুলো ইমপ্লাই সাইন দিয়ে দিই, এখানে অঙ্ক শেষ হয়ে গেছে। দেখ কোনো ডাউট থাকলে আমাকে বল, স্যার বুঝতে পারিনি। কিছু না বোঝার কিছু নেই, বুঝেছিস তো? পুরো অঙ্কটা গোটা অঙ্কটা বুঝেছিস তো? কিছু নেই অঙ্কটা। দেখ এরপরে যে অঙ্কটা আরেকটা করে দিই, কম্পোজিট মিনের। এই কোশ্চেনটা দেখ ইজি অঙ্ক আছে, খুব একটা কঠিন নেই। আগের অঙ্কটা একটু অন্য টাইপের ছিল, পার্সেন্টেজ বের করতে বলেছিল। এই অঙ্কটা দেখ তোর নিজেরাই পেরে যাবি। আমি আগের দিন যেটা করেছিলাম ওই টাইপেরই অঙ্ক। বলে দ্য মিন অফ 150 স্টুডেন্টস অফ আ ক্লাস ইজ 60। মানে একটা ক্লাসে টোটাল কতজন স্টুডেন্ট আছে? 150 জন, তাই তো? একটা ক্লাসে টোটাল কতজন স্টুডেন্ট? 150 জন স্টুডেন্ট। এন মানে জানিস, এই ক্যাপিটাল এন মানে, আমি একটা করে লিখছি, একটা লাইন পড়ি আর লিখি, টোটাল স্টুডেন্ট। এন মানে টোটাল স্টুডেন্ট, ক্যাপিটাল এন মানে টোটাল স্টুডেন্ট। বা এটাকেই আমরা ঘুরিয়ে বলতে পারি স্মল n1 প্লাস স্মল n2। মানে একটা ক্লাসে স্টুডেন্ট মেলও থাকতে পারে আবার ফিমেলও থাকতে পারে। তাই লিখলাম n1 মানে মেল স্টুডেন্ট আর n2 মানে ফিমেল স্টুডেন্ট। টোটাল কত? 150। বুঝতে পারলি? ধরে ধরে করছি। তাহলে মিন অফ মেল স্টুডেন্ট, মিন অফ মেল স্টুডেন্ট মানে কিছুক্ষণ আগেই বললাম x1 বার কত বলেছে? 70। ঠিক আছে। তারপর মিন অফ ফিমেল স্টুডেন্ট কত বলেছে? 55। বলে ফাইন্ড দ্য নাম্বার অফ মেল স্টুডেন্ট অ্যান্ড ফিমেল স্টুডেন্ট। তার মানে তো কি বের করতে বলেছে স্যার? N1 বের করতে বলেছে আর N2 বের করতে বলেছে। বুঝতেই পারলি অঙ্কটা কি দিয়েছে? এবার সাজিয়ে ফেল। কোনো কঠিন অঙ্ক কিছুই কঠিন নেই অঙ্কের মধ্যে। তাহলে তোকে লিখতে হবে এখানে কম্বাইন মিন বের করার ফর্মুলা N1 x1 বার প্লাস N2 x2 বার ডিভাইডেড বাই N1 প্লাস N2। মিন কত বলেছে? মিন বলেছে, ও এই যে মিন বলেছে 60। 150 স্টুডেন্টের মিন বলেছে 60। আচ্ছা এখানে লিখে রাখ একটা আলাদা করে, এক্স বার বলে দিয়েছে 60। হয়ে গেল। N1 তুই জানিস? জানি N1? N1 জানি না, কি করে? N1 জানি না। x1 বার কত? 70। N2 জানি না, কিন্তু x2 বার 55। আর N1 প্লাস N2 দেখ কি আছে? 150 না? তাহলে 150 লিখে দে। এই 150 সঙ্গে 60 মাল্টিপ্লাই করলে কত হয়? 9000 না? কত হচ্ছে রে প্রীতি? করে দেখ তো, ঠিক করলাম তো? 9000। আচ্ছা এটা হচ্ছে 70 N1 প্লাস 55 N2। সাজিয়ে যদি লিখি 70 N1 প্লাস 55 N2 ইকুয়াল টু 9000। ঠিক আছে তো? এটাকে একটা ইকুয়েশন বলতে পারি, হ্যাঁ কি না? এটা ইকুয়েশন একটা। ঠিক আছে। আর একটা ইকুয়েশন এদিক তাকা, বোর্ডের দিকে তাকাতে হবে। কর তোরা করতে করতে বোর্ডের দিকে তাকা। N1 প্লাস N2 ইকুয়াল টু 150, এটা একটা ইকুয়েশন। তাহলে এখানে লিখ N1 প্লাস N2 ইকুয়াল টু কত বললাম? 150। এটা 2 নম্বর ইকুয়েশন। বল ছোটবেলায় তোরা 8 বা 9-এ শিখেছিলি ওই সাইমালটেনাস ইকুয়েশন করেছিলি? সাইমালটেনাস ইকুয়েশন অপনয়ন পদ্ধতি সমাধান করেছিলি না? করব কি করে করতি? তুই জানিস তো অপনয়ন পদ্ধতি সমাধান? ছোটবেলায় করেছিলি 8-9-এ? দেখে নে কিভাবে করতে হয়, শিখে রাখ, বারবার কিন্তু লাগবে। কিন্তু দেখ এখানে কত আছে? এখানে N1 আছে, এখানে N2 আছে, এখানে N1 আছে, N2 আছে। আমাকে হয় N1 কে পুরো কেটে দিতে হবে আর না হলে N2 কে কেটে দিতে হবে। আমার ইচ্ছা আমি N1 কে কেটে দেবো। তাহলে এখানে 70 N1 আছে, তাহলে নিচেও 70 N1 হতে হবে। তার নিচে যদি 70 N1 হতে হয় তাহলে কি করতে হবে? এর সঙ্গে 70 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে তো 70 N1 চলে আসছে। আর এখানে কি করতে হবে? এখানে 1 মাল্টিপ্লাই করতে হবে। বুঝতে পারছিস? যখন ছোটবেলায় পড়েছিলি, ছোটবেলায় তোরা যে স্যারের কাছে পড়েছিস, শিখেছিলি এইভাবে অপনয়ন পদ্ধতি সমাধান। ঠিক আছে তো? ওই পুরোনো জিনিসই এবার মনে করছে। তাহলে এখানে কি লিখছি? 70 N1 প্লাস 1-এর সাথে 55 N2 মাল্টিপ্লাই করলে কত হয়? 55 N2
এটা হচ্ছে 9000। আর এই 70 সঙ্গে n1 মাল্টিপ্লাই করলে কত হয়? 70n1 প্লাস 70n2, আর 150 সঙ্গে 70 গুণ করলে মনে হয় 10,500 হচ্ছে। তোরা করে দেখ। বুঝতে পারলি অপনয়ন বল সমাধানটা দেখেছিস তো? এই দুটো ইকুয়েশন সাজিয়ে নিলাম, তারপর আমাকে হয় n1 কে কেটে দিতে হবে, না n2 কে কেটে দিতে হবে। আমি n1 কে কাটবো বলেছি, তাই এখানে 70 দিলে এখানেও তো 70 হতে হবে, নাহলে কাটবো কি করে? এখানে যদি 70 হতে হয় তাহলে এখানে 70 মাল্টিপ্লাই করতে হবে, আর এখানে 1 মাল্টিপ্লাই করতে হবে। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, তাহলে কি করব এবার? কি আছে দেখ, জানিস এবার কি করবো জানিস? এটা একটা ইকুয়েশন, মানে এটা কত হলো? 1 থেকে কত নম্বর ইকুয়েশন পেলাম? 3 নম্বর ইকুয়েশন পেলাম। আর এখানে কত নম্বর ইকুয়েশন পেলাম? 4 নম্বর পেলাম। কি করব? 3 আর 4 এর যদি বাদ দিই, 3 নম্বর ইকুয়েশন থেকে যদি 4 নম্বর ইকুয়েশন বাদ দিই তাহলে তো কেটে যাবে। যদি যোগ করি কাটা যাবে? যোগ করলে কত হবে? 70 যোগ করলে 140 হবে, কাটা যাচ্ছে না? কি করতে হবে? বাদ দিতে হবে। বল তাহলে কি লিখছি এখানে? 3 থেকে 4 বাদ দে, তার মানে বাদ দিচ্ছি, মানে এখানে মাইনাস, এখানে প্লাস আছে বলে মাইনাস, আর এখানে মাইনাস। কি আমি তো শিখেছিলি ছোটবেলায়, ছোট ছোট স্যার শিখিয়েছিল এরকম ভাবে। আচ্ছা, এখানে কেটে দিলাম। 55n2 থেকে 70n2 বাদ দেবো। তো বল 55n2 থেকে 70n2 বাদ দিলে কত হয়? জানিস কি? জানিস তো? -15n2। 15n2 বলবি না, -15n2। কেন? 70টা বড়, তাই তো? -15n2। আর এখানে 9000 থেকে 10,500 বাদ দিলে মাইনাস কত হচ্ছে? 1500। এটা কেটে গেল, মাইনাস মাইনাস। n2 1500কে 15 দিয়ে ভাগ করতে হয়, জানতি তো? এই দেখ, n2 সাথে 15 গুণ আকারে আছে, সাইড চেঞ্জ করলে কি হয়? ভাগ 15। কাটলে কত হচ্ছে? n2 এর মান 100 বেরোলো, ঠিক তো? n2 100 বেরিয়ে গেল। শুধু n2 বের করে কি তুই চুপ হয়ে গেলে হবে? তো কি বের করতে বলছে? n2 মানে ফিমেল স্টুডেন্ট বের করবি, মেল বের করবি না? কি ছোটবেলায় করতি না? ওই যে ধর একটা x এর মান বেরিয়ে যেত, তারপর ওই ইকুয়েশনে বসাতি, বলতি না এত নম্বর ইকুয়েশনে এর মান বসিয়ে পাই, লিখতাম না? তেমনি এখানে n2 বেরিয়ে গেছে কত? 100। যে কোনো একটা ইকুয়েশন, স্যার কোন ইকুয়েশনে বসাবো? তুই 1 নম্বরে বসাতে পারিস, তুই 2 এ বসাতে পারিস, তুই 3 এ 4 এ যে কোনো একটা ইকুয়েশনে বসাতে পারিস, যে কোনো ইকুয়েশনে তোর ইচ্ছা। কোন ইকুয়েশনে? আমি তো ভাই সোজা ইকুয়েশন বলবো। আমি করবো n1 প্লাস n2 ইকুয়াল টু 150, এই ইকুয়েশনে বসাবো। n1 প্লাস n2 ইকুয়াল টু 150। তোদের এত কিছু লিখতে হবে না, ওপরে যেমন আগে যেমন করতি, যখন 8 9 এ করতি না, লিখতি মানে কত নম্বর ইকুয়েশনে বলতি? 2 নম্বর ইকুয়েশনে n2 এর মান বসিয়ে পাই, লিখতি না? বলতি তো, পুটিং দ্য ভ্যালু অফ n2 ইন ইকুয়েশন নাম্বার 2, এরকম লিখতি। তো এটা লেখার দরকার নেই, তো এমসিকিউ। তাহলে n2 কত? 100। n2 এর জায়গায় 100 লিখে দে। n1 বের করবো ইকুয়াল টু 150। তাহলে n1 কত? 150 থেকে 100 বাদ দিলে কত হয়? 50 হয়ে গেল। n1 আর n2 বেরিয়ে গেল 100 আর 50। বুঝতে পারলি? বুঝেছিস অঙ্কটা? কিছুই নেই অঙ্কটার মধ্যে। এই অঙ্কটায় আসে পরীক্ষায়, আসলে করে দিবি, কিছু নেই অঙ্কটায়। আচ্ছা দেখ অঙ্কটা দেখ, এটা হচ্ছে মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক, ঠিক আছে তো? কি বলেছে? আর মিসিং কার কার হয় বলেছিলাম? মিনের হতে পারে, মিডিয়ানের হতে পারে, মোডের হতে পারে। আচ্ছা কোশ্চেনটা পড়ে নিলাম, এটা মিডিয়ানের মিসিং দিয়েছে। কোশ্চেনটা তোরাও দেখে নে একবার। অ্যান্ড ইনকমপ্লিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। কি করে বুঝলাম? দেখ এখানে কোশ্চেন মার্ক দেখেছি, ইনকমপ্লিট তো, পুরো তো ফ্রিকোয়েন্সি নেই। তো কি বলেছে দেখ, 5.1 থেকে 6 বলেছে 3, 6.1 থেকে 7 বলেছে 8, 7.1 থেকে 8 বলেছে 27, 8.1 থেকে 9 বলেছে কোশ্চেন মার্ক, মানে এটাই বের করতে হবে। তারপর যেমন বলে দিয়েছে, বলছে ইট ইজ নোন দ্যাট দ্য মিডিয়ান হাইট অফ দ্য প্ল্যান্ট ইজ 8.53, মানে মিডিয়ানের অ্যান্সার বলেছে 8.53। আমাকে মিসিং ফিগারটা বের করতে বলেছে। তাহলে জানিস মিডিয়ানের কেমন কীভাবে করতে হয়। তো সাজা প্রথমে কি লিখতাম? প্রথমে হাইট লিখতাম, তাই তো? হাইট, তারপর নাম্বার অফ প্ল্যান্টটাকে আমি স্মল এফ লিখি, নাম্বার অফ প্ল্যান্টটাই তো ফ্রিকোয়েন্সি, হ্যাঁ কি না? তো এই দুটো ঘর সাজিয়ে নে। 5.1 থেকে 6 হচ্ছে 3, 6.1 থেকে 7 হচ্ছে 8, 7.1 থেকে 8 হচ্ছে 27, তারপর 8.1 থেকে 9 হচ্ছে জানি না, মানে কোশ্চেন মার্ক দিয়েছে, মানে আমি কি ধরবো? এই ফ্রিকোয়েন্সিটাকে এক্স ধরতে পারি, এই এক্স ধরতে পারি। তারপর 9.1 থেকে 17 হচ্ছে, সরি 9.1 থেকে 10 হচ্ছে 17, তারপর 10.1 থেকে 11 হচ্ছে 11, আর 11.1 থেকে 12 হচ্ছে 9। এই সাজানো ঠিক আছে? একটু দেখে নেন সাজানো ঠিক আছে না? সাজানো ঠিক আছে তো? আচ্ছা, এইবার আমি বলেছিলাম এই যে এই হাইটটা দিয়ে যাদের ক্লাস ইন্টারভেলের ঘর, এই ঘরটা দেখে বলতে হবে এটা কি এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল নাকি ইনক্লুসিভ, ঠিক আছে তো? এটা এক্সক্লুসিভ না ইনক্লুসিভ? ওর বললো এটা ইনক্লুসিভ। কি করে বুঝলাম ইনক্লুসিভ? দেখ মনে আছে কিনা জানি না, এই যে এখানে যত ছিল আর এখানে কি তাই আছে?
নেই তো, তার মানে এটাকে বলছে ইনক্লুসিভ। ইনক্লুসিভ থাকলে তাকে এক্সক্লুসিভে কনভার্ট করতে হয়। কি করে কনভার্ট করতে হয়? কি করে কনভার্ট করতে হয়? ক্লাস বাউন্ডারির মাধ্যমে। এখানে লিখবো ক্লাস বাউন্ডারি। আর এটাও তোদের নিশ্চয়ই মনে আছে ক্লাস বাউন্ডারি কি করে করতে শিখিয়েছিলাম। লোয়ার, এই পার্টটাকে বলে লোয়ার, এই পার্টটাকে বলে আপার। লোয়ার থেকে বাদ দিতে হয়। কত বাদ দিতে হয়? কত বাদ দিতে হয় দেখ। তোরা বলবি স্যার কত বাদ দিয়েছিলাম? 0.5। সবসময় 0.5 হয় না, রুল আছে। রুলটা কি তুই বল, গ্যাপ কত? ভালো করে শোন, এখানটা আমি ভেঙে ভেঙে করছি। মানে রুলটা কি, ক্লাস বাউন্ডারি করার নিয়ম হচ্ছে, শুনে নে, এই একটু শুনে নে, কথা বলিস না। নিয়ম হচ্ছে লোয়ার থেকে কিছু একটা বাদ দিতে হয়। কি বাদ দিতে হয়? হাফ অফ গ্যাপ। এরমই তো কিছু লেখা ছিল, হাফ অফ গ্যাপ। গ্যাপের হাফ বাদ দিতে হয়, গ্যাপের হাফ। তাই লেখা ছিল, দেখতো তাই লেখা ছিল, গ্যাপের হাফ। তো গ্যাপ কত ছিল? গ্যাপ দেখ 6 ছিল, 6.1। কত গ্যাপ কত হচ্ছে জানিস? 6 থেকে 6.1 বাদ দিলে কত হয়? 0.1। তার মানে আমি এখানে বলতে পারি গ্যাপ 0.1 এর হাফ। তাহলে লোয়ার থেকে, মানে লোয়ার থেকে কত বাদ দিবি বল? 0.1 কে 2 দিয়ে ভাগ কর, কত হচ্ছে বলতো? 0.1 কে 2 দিয়ে ভাগ কর, কর না, ক্যালকুলেটর কর। এই ক্যালকুলেটর কর, 0.1 কে 2 দিয়ে ভাগ কর। 0.05। ক্যালকুলেটর আমাকে দে, আমি করবো। 0.05। সেটা বলছি 0.05। তাহলে কত হচ্ছে? মানে এই পোর্শন থেকে এইটার ভ্যালু বেরোলো 0.05। তার মানে একটা জিনিস বুঝতে পারলি, আগে যতগুলো অঙ্ক করতাম সবকটা কি বাদ যেত? 0.5 বাদ যেত। কেন 0.5 বাদ যেত? গ্যাপ 1 থাকতো বলে 0.5 বাদ যেত। আজকে তো গ্যাপ 1 নেই, গ্যাপ 0.1 আছে। বুঝতে পারলি তো ব্যাপারটা? এই জন্যই অনেকে ঘাবড়ানো, ভুল হতে পারে এই জায়গাটা। তো বুঝতে পারলি ব্যাপারটা। কি করবো? 5.1 থেকে কত বাদ দেবো? 0.05। লেখ সবাই কর, 5.1 থেকে 0.05 বাদ দে, কত হচ্ছে? 5.1 থেকে 0.05 বাদ দে, 5.05, তাই তো? আর এটা কত যে 6 এর সাথে 0.05 যোগ করলে কত হয়? 6.05 হয়ে গেছে নাকি এটা প্রীতি? আচ্ছা, আর এটা হচ্ছে 6.05 আর এটা হচ্ছে 7.05। একটু দেখিস, ঠিক আছে? 7.1 থেকে 0.05 বাদ দিলে কত হয়? 7.05। আর এটা 8.05। এটা হচ্ছে 8.05 আর এটা হচ্ছে 9.05। 9.05 এটা হচ্ছে 10.05। ঠিক আছে দাদা, ঠিক আছে তো? তারপর 10.05 এটা হচ্ছে 11.05। এটা হচ্ছে 11.05 আর এটা হচ্ছে 12.05। হয়ে গেল? এত অব্দি ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার হয়েছে? এর কোনো সন্দেহ নেই? আরে আগেও যা করেছি এখনই তাই হয়েছে, এখানে শুধু 0.05, এটাই তফাৎ, আর কিছু নেই। ক্লাস বাউন্ডারি, তারপর কি করতাম? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি CF কি করে বের করবো? 3 এর জন্য এখানে 3 লিখবো, 3 সাথে 8 যোগ করে 11, 11 সাথে 27 যোগ করে 38, 38 সাথে x যোগ করে হচ্ছে 38 যোগ x, 38 সাথে 17 যোগ করে কত? 38 45 আর 10 55 যোগ x, 55 আর 11 66 যোগ x, আর 66 আর 9 যোগ করে কত হচ্ছে? 75 যোগ x। হয়ে গেল? ক্লিয়ার, তাই না? ক্লিয়ার তো? প্রীতি বল, কত দেখতে পাচ্ছিস? মিডিয়ান কত বলেছে কোশ্চেনে? 8.53। তো 8.53 কোথার মধ্যে আছে? এই 8.1 থেকে 9 এই ক্লাসের মধ্যে আছে। হয়ে গেল? কত সুন্দর হয়ে গেল। এই ঘরটাকে কি বলে? FM, তাই তো? ক্লাস বাউন্ডারি কোনটাকে ধরবো? এই ঘরটাকে ধরবো L, এটাকে ধরবো C। শেষ? শেষ তো? আচ্ছা বলি স্যার এটা যোগ করলেন না তো? হ্যাঁ যোগ করবো তো, 75 যোগ x, তাই তো? সামেশন F 75 যোগ x ব্র্যাকেটে ক্যাপিটাল N। তাহলে এখান দিয়ে আরম্ভ করি অঙ্কটা। তো মিডিয়ানকে ছোট হাতের মানে সরি মিডিয়ানটাকে m দ্বারা ডিনোট করা হয়। মিডিয়ানের ফর্মুলা কি? L প্লাস n/2 মাইনাস c বাই fm ইন্টু i। তো বল মিডিয়ান কত বেরিয়েছে? 8.53। এখানে লিখলাম 8.53 ইকুয়াল টু L কত বেরিয়েছে? L 8.05 প্লাস n/2, এই যে এটাকে 2 দিয়ে ভাগ করবো, তাই তো? 75 যোগ x ডিভাইডেড বাই 2 মাইনাস c কত? c 38, এখানে লিখলাম 38 ডিভাইড বাই fm কত? x। i মানে কি জানিস? এই দুটো ডিফারেন্স কত হচ্ছে? 1। আচ্ছা কি করব? এই 8.53 যেমন ছিল তেমন দেখ, এই 8.05টা সাইড চেঞ্জ করব, মানে মাইনাস হবে, মাইনাস 8.05। আর তোরা তো সবাই জানিস এই একের সঙ্গে এই পুরোটা গুণ করলে তো ওটাই হবে। কি রে বুঝতে পারছিস না কি বললাম?
আচ্ছা কি লিখবো, 75 যোগ এক্স মাইনাস 76 ডিভাইড বাই 2 হোল ডিভাইড বাই এক্স। আচ্ছা কর এটা, 8.53 থেকে 8.05 বাদ দিলে কত হচ্ছে 0.48, 0.48 এর সঙ্গে এক্স মাল্টিপ্লাই করলে কত হয় 0.48 এক্স, আর 75 থেকে 76 বাদ দিলে -1 মানে এক্স মাইনাস 1 ডিভাইড বাই 2, আবার এইটার সাথে 2 মাল্টিপ্লাই করে দে, কত হচ্ছে 0.96x ইকুয়াল টু এক্স মাইনাস 1, এখানে লিখলাম 0.96x আর এই এক্সট্রা সাইড চেঞ্জ করলে -x ইকুয়াল টু -1। তো বল 0.96x থেকে -x বাদ দিলে কত হয় বলতে পারবি প্রীতি, কত হয়? আবার ক্যালকুলেটর, এই দেখ x -x মানে জানিস কত, x এর কিছু নেই মানে 1 আছে 1, তো 1 থেকে 0.96 বাদ দিলে কত হয় জানিস 0.04, বুঝিস নি কি বললাম 0.04 মাইনাস 0.04x ইকুয়াল টু -1, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে x হচ্ছে 1/0.04, তো কত হচ্ছে বল 1/0.04, অ্যান্সার হচ্ছে 25। দেখ অ্যান্সার কি 25 আছে, অঙ্কটা হয়ে গেল শেষ। অঙ্কটা ভালো করে দেখে নি, দেখ বোঝার তো কিছু নেই, অঙ্কটা তো নতুন করে শেখারও কিছু নেই, জাস্ট ক্যালকুলেশন, তোকে মিসিং তো সেরকম কিছু কঠিনও না, তোকে জাস্ট ক্যালকুলেশন, যে অ্যালজেব্রার পার্টটা ভালো করে পারবে সেটা এমনিই পারবে, তোকে নে এটা। তো দেখ এই অঙ্কটা দেখ, এবার এই মিসিংটা দেখ, কি জানো জলি হোক প্রীতি হোক সবাই দেখ, অ্যাভারেজ ওয়েট মানে জানিস কি মিন, অ্যাভারেজ ওয়েট মানে হচ্ছে মিন, ঠিক আছে? তো কি বলছে, অ্যাভারেজ ওয়েট অফ দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ 117, মানে মিন বলেছে 117, মিন বলে দিয়েছে 117। তো কি বলেছে, আচ্ছা জলি তোকে জিজ্ঞাসা করছি, বল দেখি এটা কি সিরিজ, ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ না কন্টিনিউয়াস? ডিসক্রিট সিরিজ, এটা হচ্ছে ডিসক্রিট সিরিজ, ঠিক আছে? কিন্তু আগে যে অঙ্কগুলো করলাম সব কন্টিনিউয়াসই পাচ্ছিলাম না, এটা ডিসক্রিট সিরিজ, দেখে নেবি মাথায় রাখবি, ওয়েট দিয়ে দিয়েছে আর নাম্বার অফ ম্যান দিয়ে দিয়েছে, আমাকে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স বের করতে বলেছে। চ অঙ্কটা যদি আরম্ভ করি, কেমন লিখবো তো তোদের মনে আছে ডিসক্রিট সিরিজ কিভাবে করতাম বা শিখিয়েও ছিলাম তোদের? প্রথমে লিখলাম ওয়েট, তাই তো, তারপরে কি আছে নাম্বার অফ ম্যান, তাই তো, নাম্বার অফ ম্যান ব্র্যাকেটে এফ, আর এই ওয়েটটাকে আমরা এক্স ধরে নিলাম। ভালো করে শোন, তোদের মনে আছে ডিসক্রিট সিরিজে কতগুলো ছিল, ফর্মুলা ছিল, মনে আছে তো? এটা ডাইরেক্ট মেথডে করেছি ডিসক্রিট সিরিজটা, এই শোন ডাইরেক্ট মেথড করেছি, সবচেয়ে ইজি হয়ে যাবে। বলতো ডাইরেক্ট মেথড কিভাবে করতাম, যেটা দিত প্রথম দুটো ঘর টুকতাম, তারপরে কি করতাম, এটা এফ আর এটা এক্স, এখানে এফ এক্স করতাম, মনে পড়ছে? এটা তো ডাইরেক্ট মেথড, কত ইজি। তো বল কোন ডাউট থাকলে বলবি, 100, 110, 120, এক্স প্লাস 25, 140। আমি তোদের শিখিয়েছিলাম ইন্ডিভিজুয়াল সিরিজ হলে কি রে প্রীতি, ইন্ডিভিজুয়াল সিরিজ হলে কোন মেথড বলেছিলাম করতে, ডাইরেক্ট মেথড। ডিসক্রিট হলেও ডাইরেক্ট করতে বলেছি, কিন্তু কন্টিনিউয়াসে যদি অঙ্ক দেয় স্টেপ ডেভিয়েশন, বেশ আর কিছু মাথায় রাখুন। করেছি তো আমরা সব কটা মেথডে, কিন্তু লাস্ট যদি ফাইনাল অ্যাপ্লাই করবো এটা হয়ে গেল। নাম্বার অফ ম্যান 1, 4, 2, 2, 1, তাহলে টোটাল কত হচ্ছে 1 আর 4 5, 5 আর 2 7 আর 2 9 আর 1 10, তাহলে সামেশন এফ 10, এটা হচ্ছে ক্যাপিটাল এন। তো দেখ এফ এক্স কত, 100 সাথে 1 মাল্টিপ্লাই করলে হচ্ছে 100, 110 এর সঙ্গে 4 গুণ করলে হচ্ছে 440, 120 এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 240, এক্স প্লাস 25 সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে কত হয় বল দেখি প্রীতি, এটার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে কত হয় বল, 2x প্লাস 50, ঠিক 2x প্লাস 50, আর এটা হচ্ছে 140। জালি বল সামেশন এফ এক্স যোগ করে কত হচ্ছে 970 নাকি, 970 হচ্ছে কি, কত হচ্ছে বল 970, একদম ঠিক 970 প্লাস 2x হয়ে গেল, সাজানো হয়ে গেল। এবার মিন করবো, মিন বের করার মানে কি এক্স বার, মিন মানে কি এক্স বার, তো ফর্মুলা কি? আচ্ছা এটা কোন মেথড করছি বল দেখি প্রীতি, ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথডে মিন বের করার ফর্মুলা কি ছিল, সামেশন এফ এক্স সামেশন এফ এক্স বাই ক্যাপিটাল এন বা ক্যাপিটাল এন অর সামেশন এফ, ঠিক আছে? তো বল এটা কত ছিল 117 বলে দিয়েছিল, সামেশন এফ এক্স কত বের করলাম, সামেশন এফ এক্স বের করলাম 970 প্লাস 2x, আর এন বেরিয়েছে তো 10, তাহলে টোটাল কত হলো 1170, এটা 970 প্লাস 2x, তাহলে 1170 মাইনাস 970 ইকুয়াল টু 2x, পরের লাইন হচ্ছে 200 ইকুয়াল টু 2x,
এক্স ইকুয়াল টু 100। দেখ বলি স্যার আপনি তো বললেন না নিজের মতন অঙ্ক করে দিলেন, কি বলবো এটা, এটা কি বলবো, 8 থেকে শিখে আসছিস, এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো 1170, এখানে 970 প্লাস 2x, নাম্বারটা এই 970টা সাইড চেঞ্জ করলে মাইনাস 970, এখানে 2x, এটা থেকে এটা মাইনাস করলে 200, 2x, x এর মান 100। বোঝা গেল অঙ্কটা, বোঝা গেল, তাহলে অঙ্কটাও শেষ হয়ে গেল। টুকে নে, ভালো করে টুকে নে অঙ্কটা। এই দেখ শোন, এই অঙ্কটা করবো, কি বলেছে মিডিয়ান, এবার কি বলছে মিডিয়ান করতে হবে, ঠিক আছে, মিডিয়ান বলছে মিডিয়ান ইজ 48.93, মানে মিডিয়ান বলে দিয়েছে, ঠিক আছে। বলছে দেন ফিল ইন দ্য গ্যাপস অফ ফলোইং টেবিল, এই টেবিলে দুটো গ্যাপ আছে দেখ, এই দুটো ফিল আপ করতে হবে। তো চ মিডিয়ান করবো, জানিস তো করতে হয়, কীভাবে করতে হয়, তো আরম্ভ করে ফেল, আরম্ভ করে ফেল, কিছু নেই তো অঙ্কটার মধ্যে। তো প্রথমে লেখ ভ্যালু, তারপর লেখ ফ্রিকোয়েন্সির এফ। আচ্ছা আগে সাজা, ভ্যালুগুলো সাজা। 10 থেকে 20 হচ্ছে 5, 20 থেকে 30 হচ্ছে 12, 30 থেকে 40 হচ্ছে, কথা বলিস না, 30 থেকে 40 হচ্ছে, এখানে এটাকে কি ধরবো, এটাকে এক্স ধরবো, প্রথম মিসিংটাকে এক্স ধরবো। তারপর 40 থেকে 50, 56, 50 থেকে 60, আবার কোশ্চেন মার্ক দিয়েছে মানে এটাকে ওয়াই ধরবো। 60 থেকে 70, 32, তারপর 70 থেকে 80, 18। টোটাল কর, টোটাল কর, পারবি তো করতে? 5 আর 12 17, 17 আর 56 কর দেখি প্রীতি, 17 আর 56 যোগ করে কত হচ্ছে? 17 যোগ 56 করে হচ্ছে তোর 73, 73 যোগ 50 কত হচ্ছে? 123। ঠিক আছে, তোরা একটু করে দেখ 123 হচ্ছে কিনা, করে দেখ না 123 হচ্ছে কিনা, আমার তো 123 বেরোলো। সামেশন এফ হচ্ছে 123 প্লাস এক্স প্লাস ওয়াই, তোদের বেরিয়েছে কিনা বলবি, হ্যাঁ, এন। আচ্ছা এরপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ, ক্লাস বাউন্ডারি এখানে হবে না, তোরা নিজেরাও জানিস ক্লাস বাউন্ডারি কেন হবে না, কারণ এটাই হচ্ছে এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল, এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল থাকলে আর ক্লাস বাউন্ডারি করার দরকার হয় না, ইনক্লুসিভ থাকলে ক্লাস বাউন্ডারি করতে হয়। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি করবো, প্রথমে 5, 5-এর সাথে 12 যোগ করে 17, 17-র সাথে এক্স যোগ করে 17 যোগ এক্স, তার সাথে 56 যোগ করবো, 17-র সঙ্গে 56 যোগ করবো 73, 17-র সঙ্গে 56 যোগ করে হচ্ছে তোর 73, 73 যোগ এক্স, তারপর ওয়াই যোগ করবো 73 যোগ এক্স যোগ ওয়াই, তারপর 73-এর সঙ্গে 32 যোগ করলে কত হয়? 105 যোগ এক্স যোগ ওয়াই, আর তার সাথে 18 যোগ করবো 123 যোগ এক্স যোগ ওয়াই। ঠিক আছে, এত অবধি হলো, ক্লিয়ার তো? এত অবধি টেবিলটা সাজানো ক্লিয়ার হলো তো? এত অবধি। এবার দেখ শোন প্রীতি, ফ্রিকোয়েন্সি টোটাল কত বলেছে বল? 200। আর আমাদের ফ্রিকোয়েন্সি টোটাল কত বেরোলো? এটা বেরোলো না? তাহলে আমি বলতে পারি 123 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 200। তাহলে এক্স প্লাস ওয়াই কত? 200 মাইনাস 123, তাহলে কত হচ্ছে বলতো? 77। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, কোনো ডাউট থাকলে বলতে পারিস। আমাদের হিসাবে বেরোলো ফ্রিকোয়েন্সি বেরোলো এত, আর ওরা বলেছে 200, তার মানে এটা ইকুয়াল টু এটা, তার মানে কত? এক্স প্লাস ওয়াই কত? 77। এবার মিডিয়ান কর, এবার মিডিয়ান কর, মিডিয়ানের এম কি লিখবো? ফর্মুলা এল প্লাস n/2 মাইনাস সি বাই এফ এম ইন্টু আই। মিডিয়ান কত বলেছে? 48.93 এল। আচ্ছা স্যার এল কি করে করবো? মিডিয়ান কত বল? 48.93, তো মিডিয়ান কত বলেছে? তো বল কোনটার মধ্যে পড়বে? 48.93 40 থেকে 50-এর মধ্যে পড়বে, কেন 56? ও আচ্ছা এই 56, আচ্ছা 48.93 মানে 40 থেকে 50-এর মধ্যে পড়ছে, এটাকে বলে এফ এম, এটাকে বলে সি, আর এই 40টা হচ্ছে এল। তাহলে এল হচ্ছে 40, n/2, স্যার n/2 কত হবে বল প্রীতি? হ্যাঁ একদম ঠিক, এন তো 200 বলে দিয়েছে তাই না, এন তো 200 বলে দিয়েছে, তাহলে n/2 কত হচ্ছে? 200/2 মানে 100, বুঝা গেল তো? এইবার তুই n/2 100 যদি না লিখে তুই জানি এটা লিখতি না 123 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 2, অ্যান্সার নাও মিলতে পারতো, বা মিললেও অনেকটা কঠিন হয়ে যেত, মানে অনেক লেন্দি হয়ে যেত অঙ্কটা। এই জায়গাগুলো তোকে ফলো করতে হবে। সি কত বলেছে? সি বলে 17 প্লাস এক্স মানে মাইনাস ব্র্যাকেট এল এক্স 17 প্লাস এক্স হোল ডিভাইড বাই এফ এম কত? 56, আই কত? 40 থেকে 50, ডিফারেন্স হচ্ছে 10, 48.93
এই 40টা ডান দিকে যে 40 ছিল ওটা যদি বাঁ দিকে আসে তাহলে কি হবে -40, ঠিক। আচ্ছা এই দিকে কত ছিল ইনটু 10 ছিল, যখন সাইড চেঞ্জ করবো তাহলে কি হবে ভাগ 10, তাই তো। এখানে হচ্ছে 100 - 17 - x ডিভাইড বাই 56। তো বল ক্যালকুলেটর কর 8.93 ডিভাইড বাই 10 কত হচ্ছে 8.93 ডিভাইডেড বাই 10। এই দেখ 48.93 থেকে যদি 40 বাদ দিস তাহলে হয় 8.93, এটাকে যদি 10 দিয়ে ডিভাইড করিস হবে হচ্ছে 0.893, আর এটা 100 থেকে 17 বাদ দিলে হয় 83 - x ডিভাইডেড বাই 56। এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করব, কত হচ্ছে 50.008, কত বের হচ্ছে 50.008। আমি একবারে রাউন্ড ফিগার 50 ধরে নিতে পারি, রাউন্ড ফিগার 50 ধরে নিই, তাহলে এটাকে যদি 50 ধরি ইকুয়াল টু 83 - x, তাহলে 50 আর 83টা সাইড চেঞ্জ করলে -83 ইকুয়াল টু -x, তাহলে এটা কত হচ্ছে -33 ইকুয়াল টু -x, তাহলে x এর মান কত বের হলো 33। দেখ তো কিছু আছে এরকম অ্যান্সার? x এর মান 33 বেরোলো, আর হচ্ছে কি আর একটা কি বলেছিল, এই যে এখানে বলেছিল x প্লাস ওয়াই, আর বলেছিল x প্লাস ওয়াই ইকুয়াল টু 77, তার মানে x তো 33 প্লাস ওয়াই ইকুয়াল টু 77, তাহলে y এর মান কত হবে 77 - 33, তাহলে কত হচ্ছে 44। তার মানে y এর মান বেরোলো 44 আর x এর মান বেরোলো 33। চ দেখা যাক অ্যান্সারটা মিললো কিনা। তাহলে দেখ অঙ্কটা মোটামুটি বোঝা গেল। দুটো বের করতে বলেছিল, একটা প্রথম এই মিসিংটা বের করতে বলেছিল, তারপর এই মিসিংটা। এই মিসিং প্রথম মিসিং মানে x যাকে ধরেছিলাম সেটা বেরিয়ে গেল 33, আর y যাকে ধরেছিলাম সেটা বেরোলো 44। তাহলে ঠিক আছে মিলে গেল, 33 আর 44 যোগ করে 77 হয়ে গেল। তো ঠিক আছে পুরো। এবার পরের অঙ্কটা চলে আসি। আচ্ছা দেখ এই প্রীতি দেখ অঙ্কটা দেখ, ভালোই অঙ্ক দিয়েছে। অঙ্কটা দেখ কি বলেছে, এই শোন, ফাইন্ড দ্য মিসিং ভ্যালু ফ্রম দ্য গিভেন ইনফরমেশন দ্য মিডিয়ান ইনকাম অফ 267%। তো মিডিয়ান বলে দিয়েছে, মিডিয়ান ইনকাম কতজন পার্সেন্টের 267, মানে টোটালটা বলে দিয়েছে, টোটাল স্টুডেন্ট, মানে টোটাল স্টুডেন্ট বলেছে 267, ঠিক আছে তো। আর মিডিয়ানের ভ্যালু কত বলেছে, দুটো পয়েন্ট আউট করছি, টোটাল স্টুডেন্ট বলে দিয়েছে আর কি বলেছে মিডিয়ান বলে দিয়েছে। তো ব্যাস হয়ে গেল, আর কি ঝামেলা আছে, সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিয়েছে। চ অঙ্কটা আরম্ভ করি, তাহলে তোরা বুঝে যাবি। প্রথমটা হচ্ছে ক্লাস, অ্যান্সার যখন আরম্ভ করি প্রথমটা ক্লাস লিখলাম, তারপর একটা ফ্রিকোয়েন্সির এফ। তো ক্লাসগুলো বল, 1110 থেকে 1120 কত 4, 1120 থেকে 1130 16, 1130 থেকে 1140, এখানে মিসিং আছে, এটা মিসিং না, তাহলে এটাকে এক্স ধরবো। তারপর 1140 থেকে 1150, এটাও মিসিং আছে, এটাকে কি ধরবো ওয়াই ধরবো। তারপর 1150 থেকে 1160, এটা কত আছে 12, আর 1160 থেকে 1170, এটা কত ধরবো 8, আর 1170 থেকে 1180, এটা কত ধরবো 2। টোটাল কর কত হচ্ছে প্রীতি বলতো, 4 আর 16 20, 20 আর 20 40 42, সামেশন এফ হচ্ছে 42 প্লাস এক্স প্লাস ওয়াই, এটাকেই বলে ক্যাপিটাল এন, তোরা সবাই জানিস। আর ওরা কত বলেছে, ওরা বলেছে টোটাল স্টুডেন্ট আছে 267, তার মানে আমি বলতে পারি এটা 42 যোগ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 267, ঠিক তো। ওরা বলেছে টোটাল স্টুডেন্ট 267, আর আমাদের বেরোলো কত 42 যোগ এক্স প্লাস ওয়াই, তার মানে আমরা কি বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 267 মাইনাস 42 মানে 225, হ্যাঁ কি না। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, ঠিক আগের মতন অঙ্ক হচ্ছে, ঠিক আছে তো। আচ্ছা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানেটাকে লিখবো সিএফ, মিডিয়ান করতে গেলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগে, ক্লাস বাউন্ডারি লাগবে না, তোরা জানিস, আর নতুন করে বলার কিছু নেই। তো প্রথমটা লিখবো 4, 4 এর সাথে 16 যোগ করে 20, 20 যোগ এক্স, 20 যোগ এক্স যোগ ওয়াই, তারপর 20 আর 12 যোগ করলে 32 যোগ এক্স যোগ ওয়াই, 32 আর 8 যোগ করলে হয় 40 যোগ এক্স যোগ ওয়াই, তারপর 40 এর সঙ্গে 2 যোগ করলে 42 যোগ এক্স যোগ ওয়াই, ঠিক আছে হয়ে গেল তো। এবার তোকে মিডিয়ান ভ্যালু কত বলেছিল 1143.50, কোথায় আছে 1143, এই 1140 থেকে 1150 এর মধ্যে, ঠিক হয়ে গেল।
বুঝতে পারছিস তো? আমাকে মিডিয়ান বলেছে 1143.50, তাই 1143 কোনটার মধ্যে পড়ছে, কোন ক্লাসের মধ্যে পড়ছে? এই ক্লাসের মধ্যে পড়ছে। তো এটাকে বলে FM, এটাকে বলে C, আর এই 1140টা হচ্ছে L। ঠিক আছে, তো এখানে লিখবো মিডিয়ানটাকে আমরা M বলি, ফর্মুলা হচ্ছে L প্লাস N/2 মাইনাস C বাই FM ইন্টু I। ঠিক আছে, মিডিয়ান, মিডিয়ান কত বের করলাম? মিডিয়ান, ও মিডিয়ান বলেছিল 1143.50, লেখ 1143.50। এল কত? এল হচ্ছে 1140। N/2, স্যার N/2 কত হবে বল না, প্রীতি বল N/2 কত হবে? টোটাল স্টুডেন্ট ছিল 267, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে N/2 মাইনাস C কত? 20 প্লাস x, ব্র্যাকেটে রাখি 20 প্লাস x হোল ডিভাইড বাই FM, FM কত? y, আর I মানে ডিফারেন্স কত? 1140 থেকে 1150, 10। তারপর যেমন ছিল তেমন লিখ 1143.50, আর এই 1140টা সাইড চেঞ্জ করলে কি হবে? মাইনাস 1140, আর এখানে গুণ 10টা সাইড চেঞ্জ করলে কি হবে? ভাগ 10। 267 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় প্রীতি? 267 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0.5 মাইনাস 20 মাইনাস x হোল ডিভাইড বাই y। আর এটা কত হচ্ছে? এটাকে এটা বাদ দিলে হচ্ছে 3.5, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 0.35 ইকুয়াল টু, এটা 133.5 কে 20 বাদ দিলে 113.5 মাইনাস x ডিভাইড বাই y। এবার এটার সঙ্গে y মাল্টিপ্লাই করলে কত হয়? 0.35 y ইকুয়াল টু 113.5 মাইনাস x। ঠিক, এবার কি করব ভালো করে দেখ, এই মাইনাস এক্সটা সাইড চেঞ্জ করলে কি হবে? প্লাস x, প্লাস এটা কি হয়? 0.35 y ইকুয়াল টু 113.5, এটা 2 নম্বর ইকুয়েশন। ভালো করে টুকে নে, তারপর কিন্তু আমি মুছবো, তারপর করব। ঠিক আছে তো, এটা টুকে নে। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পেলাম এটা, আর একটা ইকুয়েশন পেলাম এটা। তারপর এটাকে কি করবো জানিস? অপনয়ন পদ্ধতি সমাধান করব, করলে x আর y এর মান বেরিয়ে যাবে। অঙ্কগুলো খুব একটা কঠিন নয়, জাস্ট করতে হবে একটু। দেখ এত অবধি হলো। এবার আমাকে তো মেন যে টার্গেট ছিল x আর y এর মান বের করা, x আর y এর মান এখনো পর্যন্ত বের করতে পারিনি, বের করতে হবে আমাকে। আমাকে x আর y এর মান বের করতে হবে, এখনো বের করতে পারিনি। তাহলে কি করে বের করব? সমাধান করতে হবে। এখানে একটা ছিল কি? x প্লাস y ইকুয়াল টু 225, এটা ছিল 1 নম্বর ইকুয়েশন। আর এখানে ছিল x প্লাস 0.35 y ইকুয়াল টু 113.5, এটা 2 নম্বর ইকুয়েশন। এবার মুছে দিই, আর দরকার নেই কিছু, নিচেগুলো পুরোটা মুছে দিচ্ছি। তো একই রকম ভাবে করবো, সমাধান করবো। মনে পড়ছে? দেখ কিছুক্ষণ আগেই বললাম, দেখ কি করে করব, একদম ইজি। দেখ কোনো কিছু মাল্টিপ্লাই করতে হবে না, ভালো করে দেখ। আমার ইচ্ছা হয় x কে কেটে দেবো, না y কে কেটে দেবো। কোনটা কাটা আমার পক্ষে সুবিধা? x কে কাটা। কেন? দেখ এখানেও x আছে, এখানেও x আছে, যদি বিয়োগ করে তাহলে কেটে যাবে, তাই তো? বিয়োগ করছি ডাইরেক্ট। তাহলে কি করব? বিয়োগ করছি মানে 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করছি। ঠিক আছে তো, দাঁড়া 1 মিনিট। বিয়োগ করছি মানে এটা বিয়োগ, এটা বিয়োগ, এটা বিয়োগ, কেটে গেল। y থেকে 0.35 বাদ দিলে কত হচ্ছে? দেখ y এর আগে কিছু নেই মানে কত আছে? 1 আছে, তাই তো? 1 থেকে 0.35 বাদ দিলে কত হয় জানিস তোরা? 0.65 y ইকুয়াল টু 225 থেকে 113.5 বাদ দিলে কত হয়? 111.5। তাহলে y ইকুয়াল টু 111.5 ডিভাইড বাই 0.65 কত হয়েছে? 172 হয়ে গেল। তারপর যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দে। x প্লাস y ইকুয়াল টু 225, x বের করব 225, এই yটা সাইড চেঞ্জ করলে মাইনাস y ইকুয়াল টু 225 কে 172 দিয়ে বাদ দিলে কত হচ্ছে? 53। শেষ অঙ্ক। বুঝলি তো অঙ্কটা, নাকি বুঝিসনি?